ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সমস্ত ভক্ত মুরিদদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে দিয়েছেন। ও বাবা ভক্ত মুরিদেরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। আমি মুজাদ্দিদুজ্জামান এতগুলো মানুষের পাত্রে ফুঁক দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমি মুজাদ্দিদুজ্জামান এখান থেকে বসে তোমাদের পানিতে ফুঁক দিয়ে দেব, প্রত্যেকেই তোমরা বটে ডালাটা লাগিয়ে বাড়ি নিয়ে চলে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, যুবক জওয়ান তরুণেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে জনাবে রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে বলেছিলেন, এই যুবক জওয়ান তরুণেরা, আমি হাবিবুল্লাহ জানালাম এমন একটা সময় আসবে বাবা, যে সময়ের ভিতরে আমার উম্মতদের ভিতরে আলেম আলেমের ভিতরে হিংসা ছড়িয়ে যাবে। আলেম আলেমের সাথে হবে না, মা বাপ ছেলের সাথে হবে না, বাপ বেটায় হবে না, স্বামী বিবির সাথে হবে না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতি শাহিদা। এই যুবক জওয়ানেরা, এই ফিতনা ফাসাদের সময় আমার নবী পাক জবানে বলেছেন, আমার কোন উম্মাহ যদি আমার একটা সুন্নাতকে জিন্দা করে, কেমন ভাবে জিন্দা করে আল্লাহ পাক পবিত্র ভাষায় জানালেন, এই পৃথিবীর মনিবেরা, তোমরা তোমাদের হাঁস মুরগিকে যেমন ছোট হাঁস মুরগিকে আপনার কিনা ভাত খাইয়ে, কুড়ো খাইয়ে, ম্যাশ খাইয়ে, ছোট্ট ছাগলটাকে যেভাবে তোমরা ঘাস খাইয়ে বড় করে তোলো, এই যুবক জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, আমার ইত্তেবায়ে সুন্নাতে নববী, আমি রাসূলুল্লাহ সুন্নাতে নববী হলো আমার পা থেকে মাথা পর্যন্ত আমি যে সুন্নতগুলো পালন করি, এই সুন্নতের ভিতরে একটা সুন্নত যদি মানতে পারে, অতএব একটা প্রথম নাম্বার সুন্নত হলো আপনি বাথরুমে যাচ্ছেন, যদি দোয়া পড়ে যান, এটা হলো একটা সুন্নত। বাজারে যাচ্ছেন, আল্লাহ আল্লাহর হুকুম যদি মেনে সকাল বেলায় আলহামদুলিল্লাহ বলে বান হয়ে, বিকাল বেলায় যদি সুবহানাল্লাহ বলে বের করে দেন, এটা হলো একটা ইবাদত, অতএব সুন্নত। এই জওয়ান যুবকেরা, স্বামী স্ত্রী মেলামেশা করছো, এই মেলামেশার আগে যদি আল্লাহর নামে শুরু করো, কিতাবের ভিতরে পাওয়া যায় তোমার এই মেলামেশার মাধ্যমে যে সন্তানটা আসবে, ওই সন্তানটা আল্লাহওয়ালা সন্তান হয়ে যাবে। এটাই হলো সুন্নত। অনেকে বলবেন, হুজুর এই এত নিকৃষ্ট কাজে তবু আল্লাহর নাম নিয়ে করবো রে বাবা। তাহলে বাথরুমে যাওয়ার সময় নবী বলছেন তুমি দোয়া পড়ে যাও, কেননা বাথরুমে যাওয়ার আগে যদি তুমি দোয়া পড়ে যাও, আল্লাহর ফেরেশতারা তোমাকে পাহারা দেবে। জোরে বলেন। এই যুবক জওয়ানেরা, আল্লাহর কিতাবের এমন পাওয়ার আল্লাহ দিয়েছে, রাসূলুল্লাহর হাদিসের এমন পাওয়ার দিয়েছেন, রাতের অন্ধকারে যখন আমরা ঘুমিয়ে পড়ি, একটা জিন আমাদেরকে চেপে ধরে, ধরে না ধরে না, এলসে নামে পরিচিত। এই সোনার বাইনা যুবকেরা, আপনার গায়ে যদি কারেন্ট লাগে, আপনি পাশে যদি কেউ থাকে, তাকে কোনোদিন ডাকলেও সাড়া দিতে পারবেন না। আপনি যতই চড়ে চেল্লান না কেন, আপনার জবান দিয়ে কোনো আওয়াজ বার হবে না। ওই শয়তান নিকৃষ্ট জিন আপনার ঘুম যেই না আসবে, আপনার শরীরে চাগার দেবে। আপনার পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে, বারবার বরংবার যদি তাকে ডাকো, কেউ তোমার ডাকে সাড়া দেবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি হাত চালাবে, কিল মারবে, লাথি মারবে, কোন রকম হাত পা তোমার চলবে না রে বান্দা। ও বান্দারা, ওই সময় একবার মনে মনে আমি আল্লাহ পাক আমার কোরআন থেকে কোন একটা আয়াত তুমি পড়ে নাও, এই আয়াত পড়ার বরকতে সঙ্গে সঙ্গে ওই নিকৃষ্ট দিন তোমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। আল্লাহর কোরআন কি মিথ্যা? মিলিয়ে নেবেন। আজ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যখন অসুস্থ হয়ে যায়, আমরা বড় বড় আমির, হাকিম, কবিরাজের কাছে নিয়ে যাই। কোরআনের পাওয়ার আল্লাহ দিয়েছেন, এর ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই পানি পড়া, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি পড়া নয়। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের তারাগনিয়া নামে একটা জায়গা আছে, ওখানে গিয়েছিলেন। বারবার যখন গ্রামটা বুড়ে যায়
গ্রামের মানুষ ফুরফুরায় আসলেন, হুজুর কি ব্যাপার, আমাদের তো কোনো বাঁচার লাইন নাই, আমাদের গ্রামটা বারবার খেতে খামার ফসলগুলো সব বুড়ে যায়, একটা ব্যবস্থা করে দেন। হুজুর গিয়েছে, বৃদ্ধ মহিলারা পানি পড়া নেওয়ার জন্য সবাই লাইন দিয়ে, ছেলে মেয়ে যা আছে বোতল ভর্তি করে বালতি ভর্তি করে সবাই হুজুরের সামনে নিয়ে আসলেন। হুজুর বললেন, বাবা লাইন দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সমস্ত ভক্ত মুরিদদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে দিয়েছেন। ও বাবা ভক্ত মুরিদেরা, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। আমি মুজাদ্দিদুজ্জামান এতগুলো মানুষের পাত্রে ফুঁক দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমি মুজাদ্দিদুজ্জামান এখান থেকে বসে তোমাদের পানিতে ফুঁক দিয়ে দেব, প্রত্যেকেই তোমরা বটে ডালাটা লাগিয়ে বাড়ি নিয়ে চলে যাবে। এই যুবক জওয়ানেরা, মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীরি কেবলা, হুজুর আমার আপনার কিনা মানুষদেরকে দাঁড় করিয়ে বিসমিল্লাহ বলে যখন সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যখন ফুঁক দিয়েছে, একজন বৃদ্ধা মহিলা বলে, হুজুর আপনি অত দূর থেকে ফুঁক দেন, আমার কোটর ভিতরে আমার পানিতে ফুঁক লাগেনি। আল্লাহর ওলি পাক জাবানে বলেছিলেন, ও মা বুড়ি মা, সবার পাত্রেতে ফুঁক লেগেছে, আমি সবার পানি পড়ে দিয়েছি, যাও বাবা তোমরা বাড়ি চলে যাও। বুড়ি মা জেদ করে শোনে না। আল্লাহর ওলি বললেন, বুড়ি মা তুমি শুনবে না আমি জানি, তবে তুমি দূরে দাঁড়িয়ে থাকো, আমি মুজাদ্দিদুজ্জামান আমার ফুঁকের কত পাওয়ার দেখো, আমার ফুঁকের কত পাওয়ার দেখো, তোমার পানি পড়ায় কাজ হয়েছে কিনা। এই যুবক জওয়ানেরা, মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই জায়গায় বসে, অত দূরে একজন মহিলা বসে আছেন, এখান থেকে কোরআনের আয়াত পড়ে যেই না ফুঁক দিয়েছেন, খোদার কসম এই ফুঁকের এতটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, সুস্থ সবল বোতলটাকে আল্লাহর কোরআনের ফুঁকের বরকতে আল্লাহ ফাটিয়ে দিয়েছে। নারে দেখো, এটাই হলো বাংলার পীর। পানি পড়ায় কাজ হয় না, আল্লাহর ওলি দেখেন, এই কোরআনের পাওয়ার আল্লাহ আলাদা দেয়। রাতের বেলা ঘুমাবেন, বাড়ির চারপাশে কেউ কেউ বলেন যে এমন একটা কোরআনে আয়াত আছে যে আয়াতটা আপনি ঘুমানোর আগে আপনার বারান্দার, অর্থাৎ যে ঘরে চৌকি আছে চার বারান্দার চারটে কোনায় যদি ফুঁক দেন, এটা আগেকার যুগের কথা। যখন চোর চুরি করতে আসবে দেখবে যে আপনার বাড়িটা পানির উপরে ভাসছে। এই অসম্ভবকে সম্ভব আল্লাহ করতে পারে না, পারে না? কথা বলে খারাপ লাগছে নাকি? আল্লাহ পাক চাইলে সব করতে পারেন। কেননা আল্লাহর ওলিদের এত ক্ষমতা দিয়েছেন, শাহাদাত আঙ্গুলের বরকতে যদি আমার নবী আসমানে চাঁদকে ইকতারাবা সাআতা ওয়ানশাক্কাল কমার, আল্লাহর নবী যে কাজটা করতেন আল্লাহর কাছ থেকে যতক্ষণ না অনুমতি না নিতেন ততক্ষণ না তিনি কোনো কাজ করতে পারতেন না। শয়তানেরা বলছেন, হুজুর আপনার কত পাওয়ার, আপনাকে আমরা নবী বলে মেনে নেব, আপনি ওই যে আকাশের চাঁদ দেখতে পাচ্ছেন, ওই চাঁদটাকে আপনার দুখণ্ড করে দেখাতে হবে, আপনি যদি পারেন তাহলে আমরা আপনাকে নবী বলে মানব। আল্লাহর নবী ইকতারাবা সাআতা ওয়ানশাক্কাল কমার বলে এই যে শাহাদাত আঙ্গুল, খিনসর, মিনসর, উস্তা, শাহাদাত, ইবাহাম, এই পাঁচটা আঙ্গুলের ভেতরে এই খিনসর শাহাদাত আঙ্গুল দিয়ে যেই না বর্ডার টেনেছেন, আল্লাহ পাক আমার হাবিবের এত পাওয়ার দিয়েছেন, এই হাবিবের শাহাদাতের বরকতে আল্লাহ চাঁদকে দুখণ্ড করে দিয়েছেন। জোরে বলেন কি ক্ষমতা দিয়েছেন। তানারা ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষমতা দেখায় না, মুজিজা দেখায় না। আজ আমরা নিজেকে পীর সাহেব বলি, আমার মতন পীর সাহেব ঘরে ঘরে বাবু পীর, ঘরে ঘরে পীর, বোতল পীর, গাঁজা পীর, ঘড়ি পীর, কলা পীর, আর কত পীর নেবে বাবা, বুঝতে পারছেন? আর কত পীর নেবে, কলসি পীর, ডাবস পীর, পীরে পীরে 6 লাখ, কাকে ধরবো আর কাকে ছাড়বো আমরা বুঝতে পারছি না। কিন্তু নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা তোমার মাতা পিতা তারাই হলো সবচাইতে তোমার বড় পীর,
তাদের কাছ থেকে তোমরা জান্নাত ছিনিয়ে নাও। তাদের কাছ থেকে যদি জান্নাত হারিয়ে ফেলো তুমি অসহায় হয়ে যাবে। জোরে বলেন। মাতা পিতার কাছ থেকে আমরা জান্নাত নিই না, খেদমত করবে। যাই হোক, সময় খুব সংক্ষেপ, অল্প সময় দেওয়া হয়েছে। আমি এই জায়গায় জামাই, আল্লাহ করে আপনাদের দোয়ায় অনেক জায়গায় আমি যাই। এখানে আজকে নতুন নয়, অনেক জায়গায় নিয়ে যাই। আমার ভাই আসবেন, শাহানুর ভাই, আমরা একসাথে জলসা করি। আপনাদের দোয়ায় ছোট্ট ভাই ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়, দোয়া করবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আজ আমরা ভাই ভাই হয়, ভাই ভাইয়ের সাথে মুখ দেখা দেখি হয় না, আছে না নেই? বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না, এটাই হলো কিয়ামতের আলামত। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। যদি হয় না সুবহানাল্লাহ, নারে দেখবে। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক, আল্লাহুম্মা হাসরের মাঠ এক, মিজানের পাল্লা এক, পুল সিরাত এক, বদরের মাঠ এক। হাসরের মাঠ এক, বদরের মাঠ এক, উহুদ পাহাড় এক, পুল সিরাত এক। একটা তো চাঁদার, একটা তো সূর্য, একটা তো চাঁদার, একটা তো সূর্য। ধরা তলে এসে মোরা একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা বাবাজি, এখানে এতগুলো মানুষ আমরা আছি, আমরা মিলাদ শুনতে এসেছি তো নাকি? আল্লাহ নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আমার উম্মতেরা, তোমরা যদি ভালো কথা শোনার সাথে সাথে কোরআন হাদিসে প্রশংসনীয় কথার সাথে সাথে আল্লাহর সৃষ্টির কথা, সৃষ্টি দেখার সাথে সাথে একবার যদি তোমরা সুবহানাল্লাহ বলো, জান্নাতের ভিতরে খেজুরের ভিতরে শ্রেষ্ঠ খেজুর হলো আজওয়া। কি খেজুর? আজওয়া খেজুর। এই খেজুর যদি কেউ প্রতিনিয়ত 7টা পান করে, খায়, বিষাক্ত সাপ যদি তাকে কামড়ায় সে মরবে না। জোরে বলে। তো একজন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে অটোমেটিক আল্লাহ তার জন্য একটা আজওয়া খেজুরের গাছ তৈরি করে দেয়। জোরে বলে। আজকে এতগুলো মানুষ আছে, আমরা দরুদ পড়ছি যেন আমরা বাড়ি থেকে না খেয়ে সব এখানে বসে আছি, খাওয়া দেয়নি নাকি? আল্লাহ পাক বলছেন, বান্দা না, আমার হাবিবকে ভালোবাসো। কেন না? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, স্বয়ং আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লি, দরুদ, আমি আল্লাহ আমার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, সবাই মিলে সমস্ত আসমান জমিন সৃষ্টি যা কিছু আছে, লৌহে কলম মাহফুজ সিদরাতুল মুনতাহা যা কিছু আছে, সবাই আমার নবীর প্রতি দরুদ পড়ে। আপনি পড়লে আমাদের কি কোনো ক্ষতি হবে নাকি? আর যদি না পড়ি আল্লাহ কিছু যায় আসে? আমরা কত বড় জানেন? একটা উদাহরণ দেই, আমরা এই পৃথিবীতে কত বড়। আমরা হলাম প্রথম আসমানের উপরে আছি। কোথায় আছি? ভালো করে বুঝবেন, আমরা প্রথম আসমানের উপরে আছি। এই প্রথম আসমানটাকে যদি আল্লাহ তুলে নেয়, এই প্রথম আসমানটাকে তুলে নিয়ে আল্লাহ যদি দ্বিতীয় আসমানে রাখে, কোথায়? 7টা আসমান আছে না নেই? দ্বিতীয় আসমানে রাখে, বিশাল একটা মরুভূমি অর্থাৎ মাঠ। এই মাঠের মধ্যখানে একটা যদি আংটির একটা ঋণ অথবা পাথর যদি আমরা ছুঁড়ে দেই, এই মাঠের মধ্যখান দিয়ে ওই পাথরটা আমরা খুঁজে পাবো? ছোট দেখাবে। আল্লাহ বলছেন, বান্দারে, আমার প্রথম আসমানটাকে তুলে নিয়ে যদি দ্বিতীয় আসমানে রাখি, এই প্রথম আসমানটা ওই আংটির মতন দেখাবে। জোরে বলে। দ্বিতীয় আসমানটা তুলে নিয়ে যখন তৃতীয় আসমানে রাখা হবে, প্রথম আসমান দ্বিতীয় আসমান যখন তৃতীয় আসমানে রাখা হবে, ছোট্ট একটা আংটির মতন দেখাবে। জোরে বলে। তাহলে প্রথম আসমানের ভিতরে পৃথিবীর চাইতে চাঁদ বড় আছে না নেই? এই রকম করে আল্লাহ পাক প্রথম আসমান দ্বিতীয় আসমান করে 7টা আসমান তুলে নিয়ে যদি আল্লাহর আরশ, এই আল্লাহর আরশের উপরেই আছেন আল্লাহ, শেষ আসমান। এই প্রথম আসমান তুলে নিয়ে যদি আল্লাহর আরশে রাখা যায়, খোদার কসম একটা সরিষার মতন দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আমরা তাহলে কত বড়? কথা বলেন, আমরা তাহলে কত বড়? এই পৃথিবীটা যদি একটা মরুভূমির ভিতরে আংটির মতন যদি লাগে, আমি আপনি অহংকার করি, দরুদ পড়ি না, রসুলের কথা শুনে আমরা আনন্দ উপভোগ করি না, আমরা কত বড়? ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, যুবক জওয়ানেরা, মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার মেম্বারে খুতবা দিতে উঠছেন। এই যুবকেরা প্রথম নাম্বার মেম্বারে উঠলেন, আল্লাহ নবী বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি। সাহাবারা বললেন আমিন। কার কথা বললেন? ধ্বংস হোক ওই ব্যক্তি। সাহাবারা বললেন আমিন। এই যুবক জওয়ানেরা প্রথম নাম্বার মেম্বারে দাঁড়িয়ে নবী আমার বলেছিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি। সাহাবীরা বলেছিলেন আমিন। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কার কথা বলেছিলেন? কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে? কে কোন ব্যক্তি শেষ হয়ে যাবে? এই যুবক জওয়ানেরা নবী আমার পাক জবানে বলেছিলেন, আমি রাসূল জানালাম, আমি হাবিব জানালাম। আজানের মাঝখানে মিলাদ মাহফিলের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার নাম শোনার পরে আমার যে উম্মতটা দরুদ পড়ে না, সে আমার দলভুক্ত হতে পারে না। আমার যে উম্মতটা আমি নবী আমার নাম শুনে আমার প্রশংসা করে না, সে আমার দলের ভিতরে হতে পারে না। অতএব ধ্বংস হোক ওই ব্যক্তি, আমি রাসূলুল্লাহ জানালাম, আমার নাম শোনার সাথে যে দরুদ পড়ে না। এবার ভাইরা ভাবছে এবার থেকে দরুদ পড়তে হবে, না হলে মার আছে। কথা ঠিক না ভুল? চিন্তা করছে নবী এমন একটা কথা বলে দিল, এবার দরুদ না পড়লে ধরা পড়তে হবে।
ও সোনার কেরাম, দ্বিতীয় নাম্বার মেম্বারে উঠে নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জামানে বলেছিলেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, আমি রাসূলুল্লাহ জানালাম। আল্লাহ নবী বললেন ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। সাহাবীরা বললেন আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ নবী নামাজের পরে সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন ব্যক্তি ধ্বংস আপনি চাইছিলেন? এই যুবক জওয়ানেরা, আমার নবী ওই সময় অন্য কোন মানুষের কথা বলে না। আমার নবী বলেছিলেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে নবী বলে মেনেছে, আমাকে রাসূল বলে মেনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, বিবিকে বিবি বলে মেনেছে, ভাইকে ভাই বলে মেনেছে। আমি নবী, আমি জানালাম মাতা পিতা হলো তোমাদের জান্নাত। এই মাতা পিতার কথা শোনার সাথে সাথে মাতা পিতাকে যে বাচ্চাটা সম্মান করে না, মাতা পিতাকে যে ছেলেটা ইজ্জত দেয় না, মাতা পিতাকে যে ব্যক্তিটা ইহসান করে না, আমি রাসূলুল্লাহ জানালাম ধ্বংস হয়ে যাক ওই সন্তান। তোরে বলেন মা বাপকে কষ্ট দেবেন না। মাতা পিতা হলো অনেক বড় নিয়ামত। যেদিন তুমি এসেছিলে ভাবেন তোমার গালে যদি ভাত দিত, যেই তুমি ভূমিষ্ঠ হয়েছে তোমার গালে যদি এক গাল ভাত দিত, তুমি কি বাঁচতে? এই যুবকেরা বাঁচতে? গলাটা আটকে যেত। কিন্তু কি দিয়েছে? মা তোমার স্তন পান করিয়েছে। নবী বলছেন এই মায়ের গায়ের পায়ের শরীরের যত চামড়া আছে সব কিছু কেটে কেটে যদি মায়ের পায়ের তলায় জুতো যদি বানিয়ে দাও, তবুও কোনো সন্তান তার মায়ের ঋণ আদায় করতে পারে না। জোরে বলে। ওয়াজ মাহফিল মানে এটাই ওয়াজ মাহফিল। এখান থেকে শিক্ষা নিতে হবে ভাই, রাগ করলে হবে না। রাগ করছেন নাকি? মাতা পিতা হলো বড় জান্নাত। এই যুবক জওয়ানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে তৃতীয় নাম্বার মেম্বারে উঠে আল্লাহ নবী বলেছিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাকে ধ্বংস হওয়ার কথা বলেছেন? এই যুবক জওয়ানেরা, নবী আমার পাক জবানে বলেছিলেন আমার সাহাবীরা ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। আমি রাসূলুল্লাহ জানালাম আল্লাহর সাথে অন্য কোন মানুষের সম্পর্ক মনে করে, আল্লাহর সাথে যদি কেউ কাউকে শরীক করে, সেভাবে আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ আছে। হিন্দু শ্রেণীর মানুষেরা কিছু কিছু মানুষ আছে, কেউ আগুনকে পূজা করে, করে না করে না? নরেন্দ্র মোদী যে সংগঠন আছে তাদের যে দেবতা আছে আগুন, আগুনকে পূজা করে। এই যুবক জওয়ানেরা, কেউ আবার লাত মানাত উজ্জা এই তিন ধরনের মূর্তির পূজা করে। কেউ সূর্যকে পূজা করে, কেউ জমিনকে পূজা করে, কেউ চাঁদকে পূজা করে, কেউ হাওয়াকে পূজা করে, কেউ পানিকে পূজা করে। এই যুবক জওয়ানেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে পাক জবানে বলে দিলেন আমার বান্দারা, ও আমার বান্দারা, আমি আল্লাহ আমার সাথে লা শারীকা লাহ, কারো শরীক করবি না। আমি আল্লাহ পাক আমার সাথে কারো সমতুল্য মনে করবি না। কেননা আমি আল্লাহ পাক তোদের রব, তোদের সাহাব। আমি আল্লাহ চাইলে তোকে ধ্বংস করে দিতে পারি। আমি আল্লাহ তোদের সৃষ্টিকর্তা। অতএব তোমরা যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও, ইহকাল তোমাদের জন্য ভালো, আখিরাত তোমাদের জন্য ভালো। নমরুদ আল্লাহকে মানেনি। ফেরাউন জানতেন আল্লাহ বলে একজন আছে, তবুও সে অহংকার করার কারণে ফেরাউন আল্লাহকে মেনেছিল। দেখবেন মিশরের যে আছে আপনার ঘরের ভিতরে আজও পর্যন্ত ফেরাউনের লাশ আছে, একটা মাসি পর্যন্ত তার লাশের ধারে যেতে ভয় করছে। আল্লাহকে আল্লাহ বলে মানেনি। মানুষ সবই জানেন যে আল্লাহ বলে একজন কিছু আছে। আল্লাহ রসুলের চাচা মরার আগে তিনি জানতেন যে মুহাম্মাদের আল্লাহ নামে একজন কেউ আছে। তবু একজন বড় লিডার ইজ্জতের কারণে, সম্মানের কারণে, নিজের ক্ষমতা, নিজের অহংকার,
সে কোনোদিন ত্যাগ স্বীকার করেনি। তাই কেতাবের ভিতরে এসেছে আবু তালেব আমার নবীকে পিতার ভালোবাসা দিয়েছে জীবনের শুরু থেকে মরার আগ পর্যন্ত। এই আবু তালেবের জাহান্নামার সবচাইতে ছোট আযাব কি জানেন? খড়ম চেনেন তো, বয়স্ক মানুষেরা পরে বুট জুতো, শীতের বেলায় ওই আগুনের খড়ম পায়ে পরিয়ে দেবে আর মাথার ঘিনুগুনো টকবক টকবক করে ফুটবে। গোপাল ভাঁড়ের কাহিনী দেখিনি, বইতে পড়েছি, নিচেই আগুন জ্বালিয়েছে, উপরে ভাত হচ্ছে, জানা আছে না নেই? এইরকম অবস্থা করা হবে। বাবাজি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন। আজকে টাকাকে আমরা আল্লাহ বলে মেনে নিয়েছি। আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর, টাকাই তোমার সব। প্রচুর মায়া, মানুষ মিলাদ মাহফিল ছেড়ে দিয়ে বাজার ঘাটে পড়ে আছে, তার উদ্দেশ্য কি? টাকা টাকা টাকা। টাকাটাকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ বলছেন না, হাত্তা যুরতুমুল মাকাবির মাকাবির। এই যুবক, তোমার মাথার চুল এখন কাঁচা, তুমি ভাবছো তোমার এখন সামনে লম্বা সময় আছে, তুমি এখন অনেক দিন বাঁচবে না। মুহূর্তের ভিতরে আল্লাহ তোমাকে ডেকে নিতে পারে। ও ব্যবসাদার, তোমার কাছে যাই নামাজের কথা বলা হয়, ভাই এখন নামাজ পড়বো না, এখন লম্বা সময় আছে, পরে নামাজ পড়ে আমি চলে যাব। আচ্ছা, ওর ইবাদত করার সুযোগ আল্লাহ দেবে? কথা বলেন। আল্লাহ যদি ডাকে, ইবাদত করার সময় সে পাবে? ও সোনার মায়েরা, যুবকেরা, এই জওয়ান যুবকেরা, মৃত্যু কেমন ভাবে হয় দেখেন। নবী আমার বললেন ওয়াজাল আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, গ্যারান্টি দিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ, আমার সাহাবীরা, দুটো জিনিসের গ্যারান্টি তোমার শরীরের ভিতর থেকে, দুটো জিনিসের গ্যারান্টি আমি নবী আমাকে দাও, আমি রাসূলুল্লাহ জানালাম, তোমাকে জান্নাতে যাবে, তোমাকে আল্লাহ পাক জান্নাতে দেবে, এই গ্যারান্টি আমি তোমাকে দিয়ে দিলাম। কটা জিনিসের গ্যারান্টি? এই বাবাজিরা ওয়াজ শুনছেন? তাকবীরের নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, কালেরাইটের মহান মিলাদুন নবী জলসার ইসালে সওয়াব, মহান মিলাদুন নবী জলসার ইসালে সওয়াব, আলেম ওলামাগণ, আলেম ওলামাগণ নারে তাকবীর। গ্যারান্টি কটা জিনিসের বললেন? বান্দা, দুটো জিনিসের গ্যারান্টি তুই আমাকে, আল্লাহ নবী বলছেন আমার সাহাবীরা উম্মতেরা, দুটো জিনিসের গ্যারান্টি, বেশি নয়, এই দুনিয়ায় দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দে। আমি নবী তোকে গ্যারান্টি দিয়েছে, আমি না নিয়ে তোকে দয়ার জান্নাতে যাব না। জোরে বলে, দুটো গ্যারান্টি কি? এই যুবক জানেরা, যেই দুটো গ্যারান্টি আমার নবী চেয়েছে, যেই দুটো জিনিস দিয়ে আমরা সমাজের ভিতরে বেশি অন্যায় করি, যেই দুটো জিনিস দিয়ে আমরা মানুষের সাথে ঝামেলা করি, যেই দুটো জিনিস দিয়ে আমরা মানুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, এই যুবক জানেরা, আল্লাহ নবী বলেছেন মারের চাইতে কথার আঘাত বেশি লাগে। কথা ঠিক না বল? যখন কোনো মানুষ একজন কাউকে মারে, মারটা সহ্য করে নিতে পারে, একটা কটু কথা যদি বলে আমি আপনি কেউ সহ্য করতে পারবো না। এই যুবক জওয়ানেরা, এই জবান দিয়ে সন্তান তার মা বাপের মনে ব্যথা দেয়, এই জবান দিয়ে ছোট ভাই তার বড় ভাইকে ব্যথা দেয়, এই জবান দিয়ে ছোট ছেলে বড়দের মুখের উপরে কথা বলে না, বলে না? এই যুবক জানেরা, এই জবান দিয়ে গালাগালি করে, এই জবান দিয়ে কত খারাপ কথা বলে, এই জবান দিয়ে কত গান বাজনার কথা বলে, এই জবান দিয়ে কত মানুষের আপনার খারাপ পথের উপর দিয়ে দেয়। এই যুবক জানেরা, যত কাজের সৃষ্টি হলো এই জবান দিয়ে। নবী বলেছেন হালাল হারাম তোমরা বেঁচে চলো, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, হালালকে তোমরা অনুসরণ করো, হালালকে তোমরা বেছে না, হারাম থেকে তোমরা দূরে সরো। এই যুবকেরা, আল্লাহ নবী বলেছে জাহান্নামের ভিতরে আমার এক শ্রেণী উম্মতেরা যাবে যারা দুনিয়ায় হালাল হারাম বলে কিছু বাঁচে না। কত সুদখোরের বাড়ি দাওয়াত করেছেন, গিয়ে আমরা খেয়ে আসি না? কত মদ করে নেশা করে নামাজ কালাম পড়ে না, তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসছে। বাবা, ইসলাম অত সহজ নয়। কেতাবে এমনও আছে তোমার ঘরের বউ যদি নামাজ না পড়ে, ওই বউয়ের হাতে রান্না খাওয়াও তোমার জন্য হারাম। আমরা মানি? কথা বলেন, মানি? আমরা মানি না। ইসলাম অত সহজ নয়।
এই জবান যদি কন্ট্রোল করতে পারো, দেখবেন বড় বড় আলিম ওলামা আল্লাহর ওলি যারা ছিলেন, মুজাদ্দিদুজ জামানের কথা বলি, বাংলার ঘটনা অনেকের জানা, বাংলাদেশের জমিনে গিয়েছেন ওয়াজ করার জন্য। একজন মানুষ তাকে ডেকে নিয়ে গিয়েছেন, হুজুর হুজুর আমার এই এক গ্লাস দুধ আপনার জন্য রেখেছি, এটা খেয়ে নেন। দুধের কালার দেখে গ্লাসটা যেই না হাতে নিয়েছেন, হুজুর বুঝতে পেরেছেন এটা সুদখোরের বাড়ি। জোরে বলে, এমন 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 এলেম অর্জন করতে হবে, এলমে জাহির এলমে বাতিন। আল্লাহ পাক এলমে বাতিনই তাদের দিয়েছিলেন, মানুষের অন্তরে কি বলতে চায়, মানুষ কি খাবার খায়, মানুষ কোন কাজ করে তারা বুঝতে পারে। এক হাতে হারাম টাকা আসে, মোসাফা করে টাকা দেয়, ডান হাতে যে টাকাটা থাকবে সেটা হালাল টাকা, বাম হাতের টাকা যেটা থাকবে হারাম টাকা, হুজুর বলতে পারে। এটাই হলো জবানের গ্যারান্টি। এ সোনার মাইনা যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী কিতাবের ভিতরে বললেন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জামানে বলেছে, প্রথম নাম্বার গ্যারান্টি হলো, এই যুবক ছেলেরা তোমরা তোমাদের জবানটা কন্ট্রোল করো। জবান দিয়ে মানুষকে কষ্ট দিও না, জবান দিয়ে বিবিকে দুঃখ দিও না, জবান দিয়ে মা বাপকে কষ্ট দিও না। আমার নবী বললেন, দ্বিতীয় নাম্বার গ্যারান্টি হলো, তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে ঢেকে দাও। কেননা নবী আমার জাহান্নামের দরওয়াজাটা যখন খুলে দেয়া হলো, জাহান্নামের ভিতর থেকে এক শ্রেণীর যুবকেরা হাউমা হাউমা করে কাঁদে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়। আল্লাহ নবী ফারিস্তা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই ফারিস্তা জিবরাইল, এরা কারা, এরা কারা? হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো আপনার উম্মত যারা দুনিয়ায় প্রসাব করে পানি নিত না। রব্বানা ইয়া রব্বানা, 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 ইয়া ইলাহি রহম কর লিখ দে মেরে তকদীর মে। যদি হয় না সুবহানাল্লাহ, চিল্লে হয় না, নারে দিবে। या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रौजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना, 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 या इलाही जब पाड़ू नाते मुस्ताफा। चिल्ले होबे ना, या इलाही जब पाड़ू नाते मुस्ताफा, या इलाही जब पाड़ू नाते मोहम्मद मुस्तफा, मैं वही पाड़ू तेरे जानिबी से जो इल्हान है। जरे হয় না, রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ऐ मेरे रब शहर मक्का से मदीना का सफर, ऐ मेरे रब शहर मक्का से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में। जोरे হয় না সুবহানাল্লাহ, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना, 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 या इलाही भूल जाओ जलसा को तकलीफ को, या इलाही भूल जाओ
जलसा को तकलीफ को रब्बी सल्लिम कहने वाले गमज़दा के साथ हो। चले है ना सुभान अल्लाह, और एक चिल्ले है ना रब्बी सल्लिम कहने वाले गमज़दा के साथ हो। रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना। अल्लाहुम्मा सल्ली अला